আমরা এখন দেখব কিভাবে একটি স্লো কম্পিউটার ফাস্ট করা যায়। অনেক সময় লং টাইম কাজ করার জন্য বা দীর্ঘদিন ধরে কাজ করার জন্য কিছু টেম্পোরারি ফাইল এবং কিছু সেটিংস আছে, সেগুলোর কারণে আমাদের কম্পিউটারটি বা ল্যাপটপটি অনেক স্লো হয়ে যায়। তো এটা করার জন্য আমরা কয়েকটা উপায় দেখব। তার মধ্যে প্রথমটি হচ্ছে আমাদের কিছু টেম্পোরারি ফাইল জমে। আমরা যে রেগুলার কাজগুলো করি সেগুলোর জন্য আমাদের কিছু টেম্পোরারি ফাইল জমা হয় সিস্টেমের মধ্যে, সেগুলো প্রথমে ক্লিন করতে হবে। এর জন্য আমাদের কিবোর্ড থেকে উইন্ডো আর প্রেস করে এখানে লিখতে হবে প্রথমে রিসেন্ট, এরপর ওকে, এরপর এখানে যতগুলো ফাইল থাকবে সবগুলো কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এরপর কিবোর্ড থেকে ডিলিট অথবা এটার উপরে রাইট বাটন ক্লিক করে ডিলিট, এরপর এটা ক্লোজ করে দিয়ে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল আর, এখান থেকে আমরা লিখবো temp ওকে। এরপর এখান থেকে যতগুলো ফাইল থাকবে সবগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে রাইট কিবোর্ড দিয়ে রাইট বাটন ক্লিক করে ডিলিট। যদি কোনোটা ডিলিট না হয় তাহলে আমরা এখান থেকে ডু দিস অল কারেন্ট ফাইল এটা টিক দিয়ে তারপরে স্কিপ করে যাব, কারণ এটা আমাদের যদি কোনো সিস্টেমের ফাইল রানিং থাকে বা ওপেন থাকে তাহলে সেই রিলেটেড ফাইলগুলো আমরা ডিলিট করতে পারবো না। তো হয়তো আমার ল্যাপটপের কিছু সিস্টেমের ফাইল এখন রানিং আছে, কারণ দেখেন আমার এখানে রেকর্ডিং একটা ফাইল আছে, আর এখানে গুগল ক্রোম আছে, আরও অনেক ধরনের ফাইল ব্যাকএন্ডে কাজ করতেছে, এই জন্য আমার এটা ডিলিট হচ্ছে না। তো না হলে সমস্যা নাই, বাকি যেগুলোতে হবে সেগুলো ডিলিট করে দিবেন। এরপর আবার ক্লোজ, আবার কিবোর্ড থেকে উইন্ডো আর দিয়ে রানে গিয়ে এখানে পার্সেন্টেজ টিএমপি অথবা টিএমপি লিখে পার্সেন্টেজ দিয়ে ওকে। এখানে যতগুলো, এখানে যদি কোনো ইয়েস মেসেজ বা ইয়েস নো মেসেজ আসে তাহলে আপনারা এখানে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে এই ধরনের অনেকগুলো টেম্পোরারি ফাইল দেখতে পারবো। তো এগুলো কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট। এখানে দেখেন হয়তো কিছু ফাইল ডিলিট করতে পারতেছে না, এই জন্য আমরা এখানে একটা টিক দিয়ে স্কিপ দিয়ে দেব, আবার এটা দিয়ে আবার স্কিপ দেব। ওকে, দেখেন এই যে আমাদের রেকর্ডিং এর জন্য আমরা ক্যামতাসিয়া সফটওয়্যার ইউজ করতেছি, এই জন্য দেখেন এই ফোল্ডার ডিলিট হচ্ছে না। ঠিক আছে, এটা ওপেন আছে এই জন্য। ওকে, তারপরে এটা ক্লোজ করে দেব। এরপরে আবার কিবোর্ড থেকে রান, এবার PCH দিয়ে ওকে দেব। এখান থেকে যতগুলো ফাইল আছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট, এটাও টিক দিয়ে স্কিপ, ক্লোজ। এটা একটা পদ্ধতি গেল। এরপরে কিবোর্ড থেকে এই রিসাইকেল বিনটা আমরা রাইট বাটন ক্লিক করে এমটি রিসাইকেল বিনে ক্লিক দেব, ইয়েস। কারণ আমাদের যতগুলো রিসেন্ট এবং টেম্পোরারি ফাইল ওইখান থেকে সিস্টেম থেকে ডিলিট করছি সেগুলো সব রিসাইকেল বিনে এসে জমা হয়েছে। সো আমরা এখন রিসাইকেল বিনটা ক্লিন করে দিলাম, এটা একটা পদ্ধতি। আমরা দ্বিতীয় আর একটা পদ্ধতি দেখব, সেটা হচ্ছে আমাদের যে দিস পিসে আছে, দিস পিসের উপরে মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস থেকে এখানে অ্যাডভান্স সিস্টেম সেটিংস, এখান থেকে আমরা যাব হলো পারফরমেন্সের সেটিংস। এখান থেকে আমরা অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স এটা টিক দেব, কারণ আমাদের যখন এটাতে টিক থাকবে আমাদের ব্যাকএন্ডে অনেক ধরনের অ্যানিমেশন কাজ করে, এটার জন্য কম্পিউটার অনেক স্লো হয়ে যায়। তো আমরা যদি এটাতে ক্লিক দিয়ে দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে এই টিকটা ইনশিওর করে দেবো, এই টিকটা থাকতে হবে, না হলে আমাদের ফন্টসগুলো ফেটে যাবে। ঠিক আছে, তো শুধু আমাদের ফন্টগুলো ঠিক রাখার জন্য আমরা শুধু এটাতে টিক দিয়ে অ্যাপ্লাই ওকে। ওকে, এটা একটা পদ্ধতি আছে, এটাতেও অনেক কম্পিউটার ফাস্ট হয়। আরেকটা কাজ করব, আমরা কিবোর্ড থেকে উইন্ডো আর চেপে এখান থেকে MS কনফিগ, এটা হলো 3 নম্বর পদ্ধতি।
এমএস কনফিগ দিয়ে আমরা এখান থেকে স্টার্ট আপ আমরা কম ল্যাপটপ ওপেন করার সময় কিছু আমাদের অটোমেটিক্যালি কিছু সফটওয়্যার রান হয়, তো সেগুলো আমরা ডিজেবল করে দেব। যেমন অডিওর এটা আমাদের অটোমেটিক রান হওয়ার দরকার নেই, তো আমরা এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিজেবল, তারপরে এখান থেকে A to Z করে নিই স্ট্যাটাস দিয়ে। এই যে দেখেন কোনগুলো আমার এনেবল করা আছে, যেমন আমার এটা দরকার নেই, ডিজেবল। গুগল ক্রোম অটো ওপেন হওয়ার দরকার নেই, ডিজেবল। এটা থাক, এগুলো ডিজেবল করে দিই। যেগুলো অপ্রয়োজনীয় সফটওয়্যার আছে সেগুলো আমরা ডিজেবল করে ক্লোজ করে দিলাম। এটা হলো 3 নম্বর পদ্ধতি। এটি আরেকটা 4 নম্বর পদ্ধতি হলো দিস পিসি ডাবল ক্লিক দিয়ে ওপেন করে এখান থেকে সি ড্রাইভ থেকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ। এটা অনেক পুরাতন পদ্ধতি, আমরা আগে আমাদের ডেস্কটপ কম্পিউটারে এইভাবে কম্পিউটারটা ফাস্ট করার চেষ্টা করতাম। তো এরপর এখান থেকে ডিস্ক ক্লিন আপ, একটু সময় নেবে। এখান থেকে জাস্ট ওকে করে দেব, ডিলিট ফাইল। এখানে একটু সময় নেবে, সমস্ত টেম্পোরারি ফাইলগুলো ডিলিট হয়ে যাচ্ছে। আরও কিছু যে সিস্টেমের মধ্যে ফাইল থাকে সেটা এখান থেকেও ডিলিট করা যায়। এতে আমাদের মেমোরি স্পেসটা কিছুটা হলেও ইনক্রিজ হয়, সি ড্রাইভের যে স্টোরেজ সেটা একটু ইনক্রিজ হয়। ওকে, আমাদের এটা ক্লিন হয়ে গেছে, এই জন্য মেসেজটা ক্লোজ হয়ে গেল। এরপর জাস্ট ওকে দেব, ওকে দেওয়ার পরে এই উইন্ডোটা ক্লোজ করে শুধু একটা রিস্টার্ট দিয়ে দেবো আমরা এখান থেকে। রিস্টার্ট দিয়ে দিলেই আমাদের দেখবেন কম্পিউটারটা অনেক ফাস্ট হয়েছে আগের তুলনায়।